ডিভোর্স কি মানুষের হয় না, বা ডিভোর্সের পরে কি মানুষের দ্বিতীয়বার বিয়ে করে না? গানগুলো দেখে আমার পছন্দ। নতুন মাস পর আবার আসবো। আমরা ভিতরে যাব। এই হচ্ছে মন্দির। বলবো মন্দিরে আর কিছু বল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। বলেছি যেহেতু যে আমরা ডেলি ব্লগ দেবো, তো ডেলি ব্লগই দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। মা যাবে ফার্স্ট টাইম, মা দিকে রেডি হয়েছে। এদিকে যে মা চলে গেছে, এদিকে আমার মা রেডি হয়েছে। এখন আজকে যাব হচ্ছে ঘুরতে রাজবাড়ি। মা কখনো দেখেনি, ফার্স্ট টাইম যাব। তো আমার মাসি, মা, দুই মা, এদিকে আমার হাজবেন্ড, পতি পরমেশ্বর। সো ফাইনালি বেরিয়ে গেছি। তো দেখা যাক কি কি দেখি, তারপর জানি না। মাকে যেহেতু বলেছি যে মদনমোহন বাড়িও দেখাবো, বাট সময় থাকলে ঠিকই দেখাবো, না হলে রাজবাড়ি অবধি চলবে। তো চলো এখন যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় কোথায় ঘুরি, কি করি কি না করি। সারা দিনটা, পুরো দিনটা আজকে ঘুরবো। চলো টাটা। তখন তোমরা দেখতে পেয়েছিলে বাড়িতে ছিলাম, সবাই রেডি সেডি হয়ে। এখন উঠে পড়েছে সবাই টোটোতে। এদিকে মা আছে, এদিকে ওই মা আছে, এদিকে হচ্ছে মাসি সামনে বসছে। সবাই যেহেতু মাথা ঘোরা পেশেন্ট, তাই কে সামন পাশে বসবো ওই নিয়ে একটু কি হয়ে যায়, তাই মাসির সামনে। তো চলো ধীরে ধীরে দেখা হবে নি কোচবিহার রাজবাড়ি। এসে গেছি কোচবিহারে। এদিকে সবাই একদম নেমে পড়েছে, চলে এসছি। এখন আমরা ভিতরে যাব, তোমাদের ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে। এদিকে মহারাজ সবাই আছে। মহারাজা এখন চিনে গেছে, আগে আগে দৌড় মারছে। চলো ভিতরে গিয়ে আবার দেখা হবে। এন্ট্রি নিয়েছি, এখন ধীরে ধীরে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। কেমন লাগছে বলো মা? দূর থেকে কেমন লাগছে মা? আমি এখনো ভরিনি তো, তা দূর থেকে দেখতে কেমন লাগছে? ভালোই লাগছে। দেখে সবাই, আমরা তো আগেও এসেছি, শুধু জাস্ট মাই প্রথম। আসলে এখন কাটবো আমরা টিকিট, দেখাচ্ছে আমাদের টিকিট কাটা পুরো কমপ্লিট। চলো এখন রাজবাড়ির ভিতরে যাব। ভিতরেও সেরকমভাবে কোনো অ্যালাউ নেই, আমি ভিতরেও দেখাতে পারবো না, কারণ ভিতরে কোনো কিছু ভিডিওই করতে দেয় না, ওখানে কোনো কিছু অ্যালাউ নেই। ঠিক আছে, যাওয়ার আগে বলে দেবে ক্যামেরা বন্ধ। যতটুকু পারবো এতটুকু বাইরেই পুরো। মানে ভিতরে আবার সেরকম কিছুই নেই। হ্যাঁ, ভিতরে তেমন কোনো কিছুই নেই, আছে যতটুকু আছে দেখা যাবে না। বাইরে যা আছে সব বাইরে, ভিতরে কোনো কিছু অ্যালাউ করবে না। তো আমরা রাজবাড়ি গেটের সামনে ফুল পৌঁছে গেছি। বলে 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 কিরকম লাগে? খুবই ভালো। এখানে দেখার মতো মেন করছে বাইরের ভিউটা হচ্ছে অসাম। রং মনে হচ্ছে রিসেন্ট করেছে। আমি যেবার এসেছিলাম সেবার এতটা চমৎকার ছিল না, কিন্তু এইবার মনে হচ্ছে রংটা একটু নতুন করেছে, তার জন্য হালকা একটু নতুন নতুন লাগছে। এই হচ্ছে আমাদের কোচবিহারের রাজবাড়ি, আমার বাসস্থান। শান রাজবাড়ি কথা। আমি থাকবো এই বাড়িতে। তোমার মানে কি বলবো, রাজারা তোমার ঠাকুর দাদা হতো তো, তোমার তুমি আমার জন্য একটা এরকম রাজমহল তৈরি করে দিবা গো। তো চলো আমরা এখন পৌঁছে যাবো, ভিতরে ঢুকবো। মামাসি কোথায়? হ্যাঁ, মামাসি মনে হয় চলে গেছে। ওই তো দাঁড়িয়ে আছে। ভালো আছে, ভালো আছে। ভিতরে সেরকম অ্যালাউ করবে না, এখান থেকে আমার ক্যামেরা করতে হবে বন্ধ। এখন ওইদিকে মারা সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের অপেক্ষায়। এরপরে তো আর কিছু সেরকম ভাবে দেখানো যাবে না, কিন্তু কেউ মানে যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো যতদূর বাইরে থেকেই দেখানো। আমি যতবার এসেছি ততবারই, মানে যতবার বলবো না, একইবার এসেছি, তো ভিতরে সেরকমভাবে ভিডিও করা যায় না, এটা আমি জানি। আর এখন তো আরও নিয়ম চেঞ্জ করে দিয়েছে, এখন তো বলছে বাইরেও করা যাবে না। আমি একবার আসছিলাম ভিতরে, না আমি ফ্রি ফায়ার খেলি, তো গানগুলো দেখে আমার পছন্দ হয়েছিল। কার 90 AK-47 এগুলো আমি না ফটো করে ক্লিক করে দিয়েছি। এখনই ডিলিট করো, তারপর ডিলিট করে দিয়েছি। মানে কোনো কিছু পছন্দ হয়নি, আমার গানগুলো পছন্দ হয়েছে। আর ওদিকে ওই যে মাটা সবাই দাঁড়িয়ে রয়েছে ভিতরে যাবে বলে, জাস্ট বাইরে। আর ভিতরে তেমন কোনো কিছু নেই, আর দেখার মতো কিচ্ছু নেই। তো চলো, তাই তো। এখান থেকে পুরো ভিউটা জাস্ট অসাম। আমরা এখন মানে তেরম কিছু দেখার তো তেমন কোনো কিছুই নেই, শুধু উপরে দুটো রুম আছে। আর এখানে উপর থেকে দেখার মতো জাস্ট ভিউটা অসাম লাগে। এদিকে আমার পতি পরমেশ্বর, কি গো
ও হ্যালো, দেখো কি ধ্যান দিয়ে দেখছে। কেমন লাগলো? উপর থেকে নিচের ভিউটা জাস্ট লুকিং ওয়াও, মানে এতটা সুন্দর কি বলবো তোমাদের, মানে কি খুব দারুণ সুন্দর লাগে উপর থেকে, মানে নিচের ভিউটা খুব সুন্দর। আর এখানে এখন অনেক কিছুই দেখার মতন, যেগুলো সব বন্ধ করে রেখেছে, অনেক কিছুই বন্ধ করে। মানে যে রাজবাড়িটা দেখো কি দারুণ লাগছে। এখন ভিতরটা আমাদের দেখা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে পিছনে একটু দেখতে। হ্যাঁ। আর পিছনটা খুবই আমি কমই যাই। রাজবাড়িতে আসলে আমি সামনটায় ঘুরি, সামনটা ঘুরে ফিরে আমি চলে যাই। তোমাদের এলাকায় তোমরা আসলে, আমরা এখন তো কোনোদিন আসিনি, তাই আমরা একটু চারি সাইডটা ঘুরেই দেখে যাচ্ছি। হ্যাঁ, তো ভাবছি মা প্রথম আর সাথে মাকে একটু ঘুরে নেব। অনেকদিন পরে আসবো। কিরকম শয়তান মা, দেখো কেমন লাগলো মা বলো? ভালো। আবার আসবো ঘুরতে। এখন আর কবে আসি কোনো ঠিক নেই, তাই ভাবলাম একটু চারি সাইডটা ঘুরে ঘুরে যাই। 2 মাস পর আবার আসবো। 2 মাস পর ট্রেনের টিকিট কেটে আবার আসবো। তো এই হচ্ছে আমাদের পিছনটা রাজবাড়ি। এখানে বসার মতো স্পেসটা হচ্ছে, রিল্যাক্সে বসে থাকো, দারুণ। বসে মানুষ রাজবাড়িতে তো আমরা এখন ঘুরছি, তো সামনটা কি আর বলবো, দেখার মতো তেমন কোনো কিছুই পাচ্ছি না, যতটুকু পাচ্ছি এই। চলো এরপর একটু পরে দেখা হচ্ছে। আমরা ঘুরতে ঘুরতে দেখছি যে হঠাৎ করে এই জায়গাটা পুরো লাল, তো আমি বলছি চলে আস, আমাকে কটা ফটো তুলে দাও। কি সুন্দর গাছের ফুলগুলো দেখো, কি সুন্দর জায়গাটা হয়েছে। আমি এখানে বলছি না, তুমি একটা ফটো তুলে দিও। এই গাছটাকে কি বলা বলো তো? কি শিমুল গাছ বলি। এই ফুল থেকে তুলো হয়। হ্যাঁ, আমাদের বাড়ির সামনেই ছিল, বাট গাছটা কেটে দিয়েছে। আমি জানি না, হতে পারে। তুমি বলছি যাও, দেখো কি সুন্দর। হুম। আহা, তোমার মুখের থেকে ফুল পড়ে, সেটা কি তুমি জানো? আহ, ওই চুল দিয়ে বেঁধে রাখো, তাহলে যদি থাকে। জমাল জমাল জমাল। আমরা এখানে ফটো উঠবো কয়েকটা, আর কি কোচবিহারে ঘোরার মধ্যে তেমন কোনো কিছু নেই। এরপর আমরা বেরিয়ে পড়বো, কিন্তু তো সময় নেই। এরপরে লোকে কমেন্ট করবে যে কুচবিহারে ঘোরার মতন এমন কিছু নেই, কে বলেছো? অনেক কিছুই আছে। আচ্ছা। যেরকম আগের দিনের ভিডিও তোমাকে অনেকেই দেখলাম কমেন্ট করেছে যে কুচবিহারে যে শুধু কি এরম ফাঁকা এরিয়া বা এরম গ্রামের মতন এরকম বাড়ি আছে নাকি, অনেকেই অনেক রকম কমেন্ট করেছে। হ্যাঁ, সব জায়গায় সব রকম জায়গায় আছে, এটা আমি জানি। না না, মানে যারা যারা এরকম কমেন্ট করে না, তারা মনে হয় পুরো ফুল একদম টাউনে থেকে গ্রাম এলাকা মানে চোখেই দেখেনি, তাদেরই মেন্টালিটি এরকম। আর আমাকে অনেক কজনই নেগেটিভ কমেন্ট করছো। আমি যেটা বলেছি ওই ভিডিওতে যে টাকা পয়সার জন্য আমি বিয়ে করেছি, আবার সেই সেম কমেন্টই আমাকে করেছে। তো বলছি, যারাই এই কমেন্টগুলো করো, তোমাদের মেন্টালিটি যেরকম, তোমরা কমেন্টই সেরকম করো। আর কোনো কিছু বলার নেই, তোমরা বলতে যাও, আমার কোনো কিছু যায় আসে না। তো একটা কথা কি বলো তো, ডিভোর্সে মানুষ কি শুধু আমাদেরই প্রথম হয়েছে বিয়ে, নাকি দুনিয়াতে আর কারো ডিভোর্সই হয় না, বা আর কারো কিছু হয়ইনি, বা ডিভোর্স জিনিসটা আমাদের মধ্যে প্রথম ঘটেছে এমন করে? মানে আজকে বিয়ে হয়ে যাওয়ার 2 মাস হয়ে গেল, মানুষের মধ্যে এই ভাবনা চিন্তাটা চলে যাচ্ছেই না। মানে দিনবার চলেই যাচ্ছে কমেন্টে একই কমেন্ট। আমি কাউকে এখানে জাজ করতে চাচ্ছি না, বাট ডিভোর্স কি মানুষের হয় না, বা ডিভোর্সের পরে কি মানুষের দ্বিতীয়বার বিয়ে করে না? তোমাদের মেন্টালিটি কবে বদলাবে? মানুষের ভালো কাজ করলেও খারাপ, খারাপ কাজ করলেও খারাপ। আমি যদি ভালো ভিডিও ছাড়ি, তারপরেও তোমার নেগেটিভ কমেন্ট করো, খারাপ ভিডিও তুমি ছাড়ি না, তারপরেও তোমার নেগেটিভ কমেন্ট। কী করবো? মানুষের মনের মতো করে চলা যাবে? অসম্ভব, আমি চলতেই পারবো না। আমি এদিকে ভিডিও করছি, ওদিকে ব্যাকগ্রাউন্ডটা আসছে। কেমন লাগছে বলো? তোমার কেমন লাগছে বলো? খুব ভালো। আর মানুষের নেগেটিভ কমেন্টে কিছু বলার আছে? আমি কিছু বলতে চাই না। আমিও অনেকদিন থেকে সহ্য করছি, তবু মানে একটা ধৈর্যের লিমিট থাকে। কিছু অনেক বলার তো অনেক কিছু থাকে, তারপর আমি বলি না, 2-1টা কথা জাস্ট বললাম। এতদিন আমি কিছু বলিনি, তো আজকে কিছু কমেন্ট দেখে না বললে নয়। যেহেতু ফ্যামিলি নিয়ে কথা যখন উঠে আসে না, তখন বলতে বাধ্য হয়ে যায়। তো চলো ফটো তুলে নি। শেষে আমাদের ঘোরাফেরা ফুল কমপ্লিট হয়েছে, রাজবাড়ি ঘোরা কমপ্লিট। আর সবাই ঘুরে আগে চলে গেছে, মা তো পুরো ভিডিও করে নিয়ে যাচ্ছে। ওই দেখো মাকে দেখো, মা চারি সাইডে ভিডিও করছে। তো কি বলবো, তোমরাও ঘোরো ফেরো, ভালো থাকো, আবার কোচবিহারে আসো দেখতে।
তো এখন কোথায় যাব? এখন দেখি কোথায় যাই, কিছু খেতে হবে। হ্যাঁ, খেতে যাব, না হলে মদনমোহন মন্দিরে যাব। আর মায়ের ব্যাগ আমি নিয়েছি, মাকে কটা ফটো তুলে দিলাম তাই। আই লাভ রিলস। তো চলো তাহলে, তাই তো? হ্যাঁ চলো টাটা। এখন চলে আসছি মদনমোহন মন্দিরে, তো মাকে দেখানোর জন্য, সবকিছু মায়ের জন্যই আসা। আমরা যেহেতু অনেক কবারই আসছি, তো মার এদিকে ঘুরে ঘুরে দেখছে যে কীরকম লাগছে। আর মন্দির মানে হচ্ছে সব থেকে শান্তির জায়গা, এখান থেকে আসলে যেতে ইচ্ছা করে না। তো সামুটা দেখাচ্ছি, কারণ মারা এদিকে এসেছিলো মন্দির দেখতে। এই যে যে ছোটোখাটো মূর্তিরা বসে আছে, এটার নাম কি আমি নিজেও জানি না। তো চলো সামনটা দেখে নিচ্ছে, চলে আসো। আর এদিকে আগে জায়গাগুলো খালি ছিল, এখন ফুল লাগিয়ে দিয়েছে, দেখতে দারুণ হয়েছে। এই যে যখন চারি রাসমেলা সাইডটা। হয়, অ্যাকচুয়ালি যখন রাসমেলা হয় তখন ওই জায়গাগুলো পুরো খালি থাকে, কারণ ওখানে মঞ্চ থাকে। কি বলে, কি চতুনা বলে না, কৃষ্ণ যে রাক্ষস বধ করেছিল, চতুনা থাকে। তা এখন পুরো ফুল লাগিয়ে দিয়েছে, পুরো জায়গাটাই পুরো ফুল আছে। মারা দেখো এই দিক থেকে আসছে আর ওইদিকে চলে যাচ্ছে। মায়েদের আর কি দেখাবো, এই হচ্ছে এই যে সামনেটা খুব সুন্দর, মানে এত সুন্দর কি বলবো, ফুল গাছ টাছ লাগিয়ে। এর আগে যখন আমি এসেছিলাম এগুলো ছিল না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি বিয়ের পরে যখন এসেছিলাম ফার্স্ট টাইম, কিন্তু এগুলো ছিল না। এই তো। এই হচ্ছে মন্দির। চলো, আর কিছু বলবে? আর কি বলবো, মন্দিরে আর কিছু বলার মতো তেমন কোনো কিছু নেই, এখন আর ফিল নিচ্ছি। তো চলো, পরে দেখা হচ্ছে, তাই তো? তো ঘোরাফেরা শেষ, এখন চলছে আমাদের ঘুরে বুঝানো, চলে আসছি। সারাটা দিন ঘুরলাম আর এখন কিছু খেতে হবে, ওর জন্য এখন নিয়ে নিয়েছি মটন বিরিয়ানি, আর এদিকে এখন বিরিয়ানি খাবো। এদিকে মা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবারই খিদে পেয়েছে, কারণ সারাদিন ঘোরাফেরার পরে খেতে তো হবে। আর মার মাসি ওইদিকে আর একটা হোটেলে আছে, কারণ বিরিয়ানি খায় না, ওর জন্য আলাদা হোটেলে আমরা খাওয়া দাওয়া করছি, আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি। পাশেই আছে, পাশে হোটেলে, বাট মা বাবা বিরিয়ানি কেউই খায় না। তো চলো খাওয়া দাওয়া আমাদের হয়ে যাক, তারপর ফিরবো বাড়ি।